preposition. Preposition. Verb, adverb. Verb, adverb. Parts of speech. Parts of speech. Noun, pronoun, adjective, preposition. Noun, pronoun, adjective, preposition. এই চার ভাইয়ের স্থান, অবস্থান, চলার গতি, মাস্তানি আর এই চার ভাইয়ের সম্পর্ক সম্পর্কে আমরা অলরেডি জেনেছি। আজকে আমরা জানবো ভার্ব, অ্যাডভার্ব। তো অ্যাডভার্বটা পরে আজকে আমরা কি শিখবো? ভার্ব। ভার্ব মানে কি? ক্রিয়া। ক্রিয়া। ভার্ব মানে কি? ক্রিয়া। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। ক্রিয়া মানে কি? ক্রিয়া মানে কাজ। কাজ মানে কি? পৃথিবীতে কোনো কাজ যখন হয় সেটা স্থির থাকতে পারে না, ওটা একটা চলমানের মধ্যে থাকে। যেমন দেখেন আমি এখন দাঁড়িয়ে আছি, এই যে আমার দাঁড়িয়ে থাকাটা একটা সময় ব্যাপী না? পৃথিবীতে কোনো কাজ স্থির থাকতে পারে না। এই যে দেখেন আমি হাঁটছি, দেখছি, খাচ্ছি, যাচ্ছি, পড়ছি, লেখছি, খাচ্ছি মানে কি? এই যে দাঁত দিয়ে চাবাচ্ছি, তাই না? পানি খাচ্ছি। তাহলে পৃথিবীতে কোনো কাজ স্থির থাকতে পারে না। তাহলে ভার্ব মানে ক্রিয়া, কাজ। এই যেটা ভার্ব সেটার নাম কি? ফেল। যেটা ভার্ব সেটার নাম কি? ফেল। বাংলা ভাষায় এর চিহ্ন হচ্ছে আকার হয়। যে দেখেন বলেন খাওয়া দাওয়া, যাওয়া পড়া, দেখা শোনা, বোঝা, লেখা, দেখা শোনা, বোঝা, লেখা, যেটাই বলবেন না কেন ক্রিয়া। পৃথিবী যদি উল্টেও যায় তাহলে বাংলা ভাষায় কি দিতে হচ্ছে? আকার। আকার। তাহলে দেখা, দেখানো, শোনা, শোনানো, বুঝা, বুঝানো, লেখা, লেখানো। হ্যাঁ, এই যে একটা হচ্ছে ওকার আর আকার। তো সাধারণত এই যে দেখেন খাওয়া, যাওয়া, দেওয়া, দেখা, শোনা, বুঝা, পড়া, লেখা, এই যে পড়া, লেখা। তাহলে বাংলাতে ক্রিয়ার বা ভার্বের একটা চিহ্ন হচ্ছে আকার হওয়া। কি হওয়া? আকার হওয়া। কি হওয়া? আকার হওয়া। তাহলে আমরা যদি এখন ইংলিশটাও জেনে নেই তাহলে তো আমরা অনেক শব্দ বানাতে পারবো, তাই না বাবা? এই যে আপা যান, আপনি লেখেন, মাশাআল্লাহ, আপনি ভালো পারেন এর জন্য, কিন্তু পড়ার সময় আমার সাথে সাথে উচ্চারণ করে পড়বেন। তাহলে দেখেন তো আমরা যেমন আকার দেখে বাংলাতে চিনতে পারছি, আমরা আকার দেখে বাংলাতে চিনতে পারছি। তাহলে ইংলিশে যদি এরকম ভাবে চিনি তাহলে আমাদের ভালো হবে না বাবা? আরবিতে যদি আমরা চিনি তা আরবিতে এই যে ফাইলুন, ফাইলাম, এটা ছাড়া এই যে ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা, তার মানে এই তিনটা অক্ষর ছাড়া আরবিতে পৃথিবী উল্টা গেলেও ভাব হবে না। তাহলে তিন অক্ষর বিশিষ্ট যখন আমরা শব্দ দেখব, বোঝার চেষ্টা করব যে এটা আমরা ফেল কিনা। আর আমরা মিজান পড়েছি, আমরা তো জানি ফালা ফালা ফালা, মাঝির শেষে আলামত আসে, মোজারের প্রথমে আলামত আসে, শেষে ফাইলের আলামত গুলো আসে, এগুলো আমরা জেনেছি। তো আমরা জানি না ইংলিশ, আর আমাদের এটা ইংলিশ ক্লাস, 4 ক্লাসের ইংলিশ ক্লাস। তো আমরা দুটা শব্দ আজকে জানবো। ইংলিশে ভার্ব কিভাবে তৈরি করতে হয় তার কয়টা নিয়ম জানবো আজকে? মাত্র দুটা। তাহলে বলেন, লেখেন বি হওয়া, বি হওয়া, তাহলে বি ফ্রেন্ড, বন্ধু হওয়া বা বন্ধু বানানো। তো বিগাইল ধ্বংস করা, মিসগাইড করা, বি এমবডি না, বি ফ্রেন্ড, বি স্টুডেন্ট, ছাত্র হওয়া। তাহলে বি মানে যদি হওয়া হয়, পৃথিবীর যত শব্দ আছে সকল শব্দর আগে যদি আমি বি লাগিয়ে দেই, বিমান মানুষ হওয়া, বি কাউ গরু হওয়া, বি ম্যাড পাগল হওয়া, বি স্টুডেন্ট ছাত্র হওয়া, বি টিচার বি ক্লাব হওয়া, বি প্যাশেন্ট ধৈর্যশীল হওয়া মানে ধৈর্য ধারণ করা, বি অনেস্ট সৎ হওয়া,
ঠিক আছে, এরকম অনেক অনেক শব্দ আমরা জানবো। তার মানে বি দিয়ে একটা হয়। আর একটা সহজ, যে কোনো শব্দের আগে না, বেশিরভাগ শব্দের আগে যদি আপনি ই এন দেন, শব্দের শেষে যদি কি দেন, এই যে ভার্ব প্লাস ই এন, ভার্ব প্লাস ই এন, তাহলে এই যে দেখেন, তাহলে ইংলিশে এটা কি হয়ে যাবে, ভার্ব হয়ে যাবে। আপনারা ছোট বাচ্চা, আপনারা ছোট পড়ে পড়েন, কিন্তু এখনই এগুলো জানছেন। ইনশাল্লাহ বড় হতে হতে আপনারা ইনশাল্লাহ অনেক জ্ঞানী হয়ে যাবেন। এই যে দেখেন, মাশাআল্লাহ ভার্ব, তাহলে এখানে একটা ভার্ব তৈরি করব আমি। তাহলে আমরা নাউন দিব, যে কোন একটা নাউন, তার সাথে ই এন লাগিয়ে দিব, তাহলে কি হয়ে যাবে, এই যে ভার্ব হয়ে যাবে। বাংলাতে এটার চিহ্ন কি, আকার। তাহলে আমি যদি এখন বলি ম্যাড, ম্যাড মানে কি বাবা, ম্যাড মানে পাগল, তাহলে এই যে ম্যাডেন মানে পাগল, এই যে ইএন মানে করা, ইএন মানে কি, করা, এই যে ইএন মানে কি, করা, তাহলে ম্যাড মানে কি, পাগল করা। এখন লাইট, এল আই জি এইচ টি, লাইট, তাহলে লাইট, তাহলে লাইটেন মানে কি, করা, তাহলে লাইট মানে আলো, তাহলে লাইট মানে আলোকিত করা, লাইটেন মানে আলোকিত করা। সফট, সফট মানে কি, নরম, তাহলে সফটেন মানে কি, নরম করা। হার্ড, হার্ড মানে কি, হার্ড মানে হার্ড, হার্ড, হট না, হার্ড, এইচ এ আর ডি, হার্ড মানে কি, এইচ এ আর ডি, হার্ড মানে কঠিন, আপনারা জানেন না, শক্ত, কঠিন, হেভি, তাহলে হার্ড মানে, তাহলে হার্ডেন মানে কি, শক্ত করা বা শক্ত করা বা কঠিন করা, দেখেছেন। তাহলে ইএন দিয়ে হয়, ইএনটা দিয়ে ভার্ব তৈরি করছি আমি কি সুন্দর করে। তাহলে হার্ড, সফটেন, লাইটেন। আচ্ছা, বক্তৃতা দিতে আপনারা স্পিচ, পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ, তাহলে যে স্পিচ, এই স্পিচের শেষে যখন আমি ইএন দিব, তখন বক্তৃতা দেওয়া হয়ে যাবে। তাহলে স্পিচেন বলেন, স্পিচেন, স্পিচেন, বক্তৃতা দেওয়া, স্পিচেন, বক্তৃতা দেওয়া। তাহলে আমরা আজকে জানলাম খুব সহজে তিনটা জিনিস জেনেছি। ভার্ব কি জিনিস, ভার্বের চিহ্ন আর ভার্বের গঠন। ভার্ব হচ্ছে পৃথিবী যদি উল্টেও যায় তাহলে সেটা একটা কাজ, চলমান, দেখা শোনা, দেখা বোঝা, যেটাই বলেন না কেন, ভার্ব হচ্ছে চলমান একটা কাজ করা বোঝা। ওই যে মাদ্রাসা তৈরি করছে, ইয়ে কাটছে, লোহা কাটছে, তাই না, লোহা হচ্ছে স্থির আছে, কিন্তু লোহাকে এভাবে কাটার সময় কি স্থির থাকছে? তাহলে আজকে আমরা জেনেছি ভার্ব কি জিনিস, ভার্ব হচ্ছে চলমান বা ক্রিয়া বা কাজ, পৃথিবীর যত কাজ আছে। তারপরে আমরা জেনেছি ভার্বের চিহ্ন, বাংলা ভাষায় চিহ্ন, ইংলিশ ভাষায় চিহ্ন, আরবি ভাষায় চিহ্ন। বাংলা ভাষায় ক্রিয়ামূলের চিহ্ন হচ্ছে আকার হওয়া, তাই না, আর ইংলিশ ভাষায় গঠন করতে গেলে আমরা দেখতে পাচ্ছি নাউনের সাথে ইএন দিলে, তাহলে সফট, সফটেন, হার্ড, হার্ডেন, ম্যাড, ম্যাডেন, লাইট, লাইটেন, হোয়াইট, হোয়াইটেন, ব্ল্যাক, ব্ল্যাকেন, রেড, রেডেন, হ্যাঁ, কালো করা। এরকম ভাবে অনেক অনেক শব্দ আছে আমাদের, ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। বারাকাল্লাহু ফিকুম, হাইয়াকুমুল্লাহ।